শুনি। সাহাবী ওই ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না। আবার ডাকতে বললেন নবী অমুক বাড়িতে আসো কি? আমার আপনার নবীর কথায় কিন্তু উত্তর দেয় না। এইভাবে একবার নয় তিনবার নয় উত্তর দেয় না। হঠাৎ করে ওই সাহাবী ঘর থেকে বাড়ি আসলেন। আল্লাহর নবী বললেন তোমাকে ডাক দিলাম, তুমি কেন আমার ডাকে সাড়া দাও নাই? এবার সাহাবী ডাক ডাকে পয়গম্বর আমি তো ঘরের ভিতরে ছিলাম, আপনার ডাক আমি শুনছি, কেন উত্তর দেই নাই শুনেন। এবার নবী বলতেছেন তাইলে আমার কথা শুনো, তুমি আমার পিছনে নামাজ পড়ো, নামাজ পড়ার পরে আমার তাসবিহ আছে, আমার আমলগুলো আছে, এই আমল তুমি করো না, তুমি সোজা তোমার বাড়িতে চলে যাও। তাইলে কি আমার নবীর আমলকে তুমি পছন্দ করো না? আমি নবীকে তুমি কি মহব্বত করো না? এই কথা যখন সাহাবীকে বললেন, ওই মুহূর্তে সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। সাহাবী যখন কাঁদে, আল্লাহর নবী মায়ার নবী ডাকতে বললেন সাহাবী তুমি কেন কাঁদো? ওই মুহূর্তে সাহাবী ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কতটা ভালোবাসি পয়গম্বর, আপনি যদি এই মুহূর্তে আমাকে বলেন আপনার জন্য আমার নিজের জানটা কুরবান করে দিব, আপনি যদি বলেন আমার পরিবার আপনার জন্য উৎসর্গ করে দিব, তারপর নবীজি আপনারে কতটা ভালোবাসি। কিন্তু নবী বলেন তুমি কেন আমার সুন্নতগুলো পালন করো না, কেন তুমি বাসায় চলে যাও? এবার সাহাবী কেঁদে কেঁদে বলল পয়গম্বর দেখেন আমার গায়ে একটা পোশাক পরিহিত আছে, একটা চাদর আমার গায়ের মধ্যে মোড়ানো আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর একটাই চাদর মাত্র আমার বিবির পরনে কিন্তু কাপড় নাই, আমার বিবি বিবস্ত্র হয়ে গুহার ভিতর আছে, আমার বিবি বিবস্ত্র হয়ে ঘরের ভিতর একটা কোণায় বসে আছে। ওই কাপড়টা আমি ফজরের নামাজে পড়ে আসি, আপনার সাথে জামাতে আদায় করি, তারপরে আদায় করে আমি তাড়াতাড়ি সোজা বাসায় চলে যাই, কারণ সূর্য যদি উঠে যায় আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য আমি কাপড়টা দেই, কাপড়টা দেওয়ার পরে আমার বিবির নামাজ আদায় করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর একটা কাপড় ছাড়া আমার তো আর কোনো কাপড় নাই, আপনি বারবার ডাকছেন আমি বড় আফসোস করলাম, আমি যদি ডাক শুনে সাড়া না দেই তাইলে বলবেন আমার ডাক শুনে লাব্বাইক বলল তারপর আসলো না, আপনি আরো কষ্ট পাইবেন, এই জন্য আমি আপনার ডাকে সাড়া দেই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর একটা কাপড় ছাড়া আমার কোনো কাপড় নেই। এই তো করুণ কাহিনী নবী শোনার পরে আমার নবীর গাল বেয়ে বেয়ে ঝর ঝর করে পানি পড়ে পানি পড়ে। আর বলিস না রে বাবা, আর বলিস না, তুই যে এই আমলগুলা করলি আমার আল্লাহ উচরি থেকে জান্নাত দান করবে। আজকে আপনি আমি আমার যুবক ভাইদেরকে যদি বলি ভাই নামাজ পড়ো, আসো নামাজে আসো, তবলিগওয়ালা যখন নামাজের দাওয়াত দেয়, নামাজ পড়ার জন্য যখন ডাকে ভাই চলো নামাজের সময় হয়ে গেছে, ওই হুজুর কাপড় বালা নাই, কথা কোন ঠিক নেই, ওই হুজুর কাপড় বালা নাই, হুজুর কাপড় বালা নাই। আচ্ছা বলেন তো দেখি, কাপড় তো বালা থাকে না আমাদের সমাজের, আমার আপনার মা বোনদের একটা রূপ থাকার কারণে অনেক সময় তাদের কাপড় চোপড় বালা থাকে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে আমাদের যুবকরা এত অধপতন হয়েছে, চরিত্র তাদের এত অধপতন হয়েছে, প্রস্রাব করে ঠিক দাঁড়ায় অপ্রস্রাব করে, ঢিলাও নেয় না, টিস্যুও নেয় না, লারামাইরা শুইলা আসে, কথা বলেন ঠিক না ঠিক? ও যুবক তুমি কি হয়েছো, তোমার চরিত্রে এত অধপতন কেন? আজকে তোমার চরিত্রে নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না, আজকে তোমার চেহারায় আমার নবীর আদর্শ নেই, আজকে পোশাকে আমার নবীর আদর্শ নেই, আজকে লেনদেনে আমার নবীর আদর্শ নাই, অথচ এই যুবকের অবস্থা হচ্ছে সবচেয়ে দামি, যুবকদের চরিত্র কত মূল্যবান, যুবকদের আমল কত দামি, কিন্তু তোমার কি হয়েছে? আজকে বিজাতীয় কালচার তুমি গ্রহণ করছো, আজকে ইহুদি খ্রিস্টান যেভাবে চলে, ও যুবক ভাই তুমি সেইভাবে চলছো
চলতেছো, আজকে বিজাতীয় কালচার তোমার চেহারায়, তোমার চুলে, তোমার পোশাকে, প্রত্যেকটা লেনদেনে তোমার বিজাতীয় কালচার। আজকে আধুনিকতার নামে তুমি অশ্লীলতা গ্রহণ করছো, আধুনিকতার নামে আজকে তোমার জীবন নষ্ট করছো, আজকে তোমার যৌবনকাল নষ্ট করছো। মনে রেখো, এই যৌবনকাল চিরদিন থাকার বিষয় নয়। যখন তোমার যৌবনকাল চলে যাবে সেই দিন আফসোস করে করো, এই যৌবনকাল ফিরে পাওয়া যাবে না। রাসূল বলছেন, শুনো, প্রস্রাব করলে যারা পানি ব্যবহার করো না, জাহান্নামে তো আল্লাহ আযাব দিবেনি। প্রস্রাব না করার কারণে, প্রস্রাব করার কারণে, ঢিলাগুলো ব্যবহার না করার কারণে আপনি ঈমান আমল দুর্বল হোক, এর একটা শাস্তি কবর আল্লাহ তো দিবেন। কিন্তু প্রস্রাব থেকে তুমি পবিত্র অর্জন করো না, এই জন্য আলাদা একটা শাস্তি কবরের মধ্যে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আলাদা একটা শাস্তি কবরের মধ্যে দেওয়া হবে। এবার বুঝেন, আপনি আমি যে প্রস্রাব করে ঢিলাও নেই না, পানিও খরচ করি না, কবরের আযাব এমনি নির্ধারিত সহ্য করতে পারবো না, আর আরো অতিরিক্ত দেওয়া হবে। আপনি কি পারবো? কথা বলে না, পারবো না। তাইলে আমাকে পবিত্র থাকতে হবে, সব সময় আমাকে পবিত্র হালতে থাকতে হবে। আজকে সবচেয়ে বেশি অবহেলা হচ্ছে আমাদের যুবক ভাইদের। এমনকি এমন মুরব্বী মানুষও আছে, প্রস্রাব করে ঠিকই কিন্তু ঢিলাও নেয় না, টিস্যুও নেয় না, পানিও খরচ করে না। আসেনি না নাই? এগুলাই হয়তো আসল ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী, মায়ার নবী বলেন, হ্যাঁ আমার সাহাবী, তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। শুধু তাই না, শুধু তাই না, সাহাবায়ে কেরাম নামাজকে এত গুরুত্ব দিয়েছে। নামাজ পড়তেছেন, নামাজটাকে এত গুরুত্ব তারা দিয়েছেন। সাহাবী দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে শত্রুর লোক কুস্তির করলো আলীর দিকে, পায়ের মধ্যে একে একে কয়েকটা তীর বিদ্ধ হয়ে যায়। যখন সাহাবায়ে কেরাম আলীর পা থেকে তীরগুলা বাগির করার জন্য চেষ্টা করে, আলী তখন চিল্লায় কান্দে ব্যথায়। এবার আল্লাহর নবী ডাকতে বললেন, তাইলে শুনো, আমার আলীকে তোমরা নামাজে দাঁড়ায়া দাও। আলী যখন নামাজে দাঁড়ায়া যাবে, তখন আলীর আর কোন হুঁশ থাকে না, এই দুনিয়ার সাথে আলীর কোনো সম্পর্ক নাই। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজ উপরে দোকানের হিসাবও মিলাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, ব্যবসার কথা স্মরণ হয়, আমরা নামাজ পড়ি, চাকরির কথা স্মরণ হয়, আমরা নামাজ পড়ি, বিবি বাচ্চার কথা স্মরণ হয়। কিন্তু আলীর নামাজ পড়লে দুনিয়ার কোনো খবর থাকে না। আলীর সুজা নামাজে দাঁড়ায়া যাও, আলীর সুজা নামাজে দাঁড় করায়া দাও। আলী যখন নামাজে দাঁড়াইছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে আমার নবী নির্দেশ দিলেন, যাও এই মুহূর্তে আলীর পা থেকে তীরটা বের করে নিয়ে আসো। এবার লক্ষ্য করে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায়া যখন আল্লাহর সাথে নামাজে কথাবার্তা শুরু করেছে, ওইদিকে সাহাবায়ে কেরাম আলীর সারদারি শুরু করেছে। আলীর পা থেকে তীরটা বাগির করে নিয়ে আসছে। আলী যখন সালাম ফিরাইলো, ডানে বামে সালাম ফিরায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ে তো তীর দেখলাম না, তীরটা কোথায়? আমার নবী ডাকতে বললেন, আলী, তুমি যে নামাজ পড়েছো, এই অবস্থায় আমরা কাজ সেরে ফিরেছি। এবার কথাগুলা বুঝেন, চিন্তা করে দেখেন, আলী কতটুকু না মনোযোগে নামাজ পড়ছে। ঠিক কিনা জোরে কও? আমরা নামাজি হইল, একটু নামাজ যদি লম্বা হয়ে যায়, ইমাম সাহেব যদি একটু নামাজ লম্বা করে অথবা বইটিকে বসে ধীরে ধীরে যদি তাশাহুদ দুরূদ শরীফ পড়ে, বেচারা এর আগেই বাইপাসে মাইরা দিছে দুরূদ। কথা কোন ঠিক নেই? বাইপাসে মাইরা দিছে দুরূদ। বাইপাসে মাইরা দিলেও সময় কাটাইতো কেমনে? একটু সময় গেছে, ঠিক নেই? আমি তো ইমাম সাহেব নামাজ আমি পড়াই, আমি তো বুঝি পিছনে কিতা হইতেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই হলো আমাদের নামাজের অবস্থা। এই নামাজ দেখে জান্নাতে যাওয়া যাইবো? কথা বলে যাওয়া যাইবো? নামাজ এই হয় আমাদের। যদি কোনো মশা আল্লাহকে ওয়াস্তে বৈশায় যায়, এমন ভাবে থাবা মারে পিছনেরটা খাইতে। কথা বলেন ঠিক নেই? এই হলো আমাদের নামাজের হালত। আর একজনে যদি খাসি মাশাআল্লাহ দিয়া লা পুরো মসজিদ ভূমিকম্প শুরু হয় কাঁচতে কাঁচতে। কথা বলেন ঠিক?
অথচ দেখেন আপনি নামাজ পড়েন, নামাজ পড়ছেন, অনর্থক অযথা চিকন একটা মাসআলা শুনেন, অনর্থক অযথা আপনি খাসতেছেন নামাজে, কিন্তু কোনো কারণ নাই, আপনার নামাজ শেষ। কথা বল না কেন? আপনার নামাজ বন্ধের কারণ। আপনি আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়তে যাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। তখন কি সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? কিছু কিছু নামাজই তো আছে সোজা হইব দূরের কথা, মাথাটা কিছু তুলে সোজা সেজদা। কথা বলেন ঠিক নেই? ওয়াজিব তো কইলে সহু সেজদা লাগে। কোন মানুষ যদি আট ভেঙে যায়, হাত ভাঙে পাও ভাঙে, তখন 100 করে যখন দেখে এটা ভাঙলে তো প্লাস্টার লাগাও, প্লাস্টার লাগাইলে কয়েকদিন পরে এটা ঠিক হয়ে যায়। হয়নি তো নবী বলে নামাজের মধ্যে মেরুদণ্ড ভাঙা গেলে তোমার প্লাস্টার লাগাই দিলে নামাজ হইয়া যাইব, অর্থাৎ তোমার সহু সেজদা ওয়াজিব হয়ে গেছে, তোমার ওয়াজিব ছুটছে। ওই ওয়াজিব ছুঁইটা গেলে তুমি ডানে বামে ডান দিকে সালাম ফিরাইয়া তুমি সহু সেজদা করো, সেজদা দুইটা দেও, কারণ তোমার তো নামাজ ভাঙা গেছে ঠ্যাং একটা। কথা বল ঠিক কিনা? তো নামাজে যখন তোমার ওয়াজিব ছুটলো, সহু সেজদা দিলে তোমার নামাজ আবার ঠিক হইব। এবার মিলাইয়া দেখেন আমাদের নামাজে কত ওয়াজিব আমরা সারি, আবার বলি আলহামদুলিল্লাহ আমার নামাজ। কথা বলে ঠিক কিনা? তো রুকু থেকে সোজা হয়ে বসতে হবে, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াতে হবে, আবার সেজদা যখন আপনি দিলেন, সেজদা দিয়ে আবার বৈঠকের মধ্যে সোজা হইয়া বসা লাগবে। আমরা অনেক সময় গুজো হইয়া বইয়া মোটামুটি আবার চলে যায় জায়গা। আসেন না নাই? আপনাদের ভিতরে প্রশ্ন একটা ফুসাইতে আছে, পুরা মানুষ কি দাওয়াত দেয় এবারটা পর এমনি সুযোগই দাঁড়ালো, এবারটার লাগি না স্যার। কথা বলে ঠিক কিনা? বুড়া মানুষের লাগি এটা বিন্দু, যে বেটা বুড়ো হয়ে গেছে, বয়স্ক বেশি, মোটামুটি আর সূর্য দাঁড়াইতে না, এবারে আপনার ঠাইনা শুধু আবার তার এবার লাগি মাসআলা নাই। তুমি নওজোয়ান, তুমি যুবক মানুষ, সব ঠিক আছে, কিন্তু তুমি গুজা হইয়া নামাজ পড়ো, এটা হবে? কিন্তু আমরা কিন্তু নামাজ পড়ি, আমার নামাজের ওয়াজিব অহরহ ছুটছে, আমার নামাজের ফরজগুলো ছুটে যায়, অথচ বলি আমরা নামাজি না। না, নামাজগুলো পড়তে হবে। সাল্লু রাআইতু কামা উসাল্লি, নবী বলছেন আমি যেইভাবে নামাজ পড়ছি তোমরা সেইভাবে নামাজ পড়ো। আমার সাহাবীরা যেইভাবে নবীকে দিকে নামাজ পড়ছে তাদেরকে দিকে নামাজ শিখো, সাহাবীদেরকে দিকে যারা নামাজ শিখছেন তাদেরকে দিকে নামাজ পড়ো। এইভাবে আস্তে আস্তে উলামায়ে কেরাম যেইভাবে নামাজগুলো পড়ছেন সেইভাবে তোমরা নামাজ পড়ো। আমরা ফরজ নিয়ে কোনো কথা নাই, হাত কাটা তুললো, আমিন কাটা জুড়ে হইলো মারামারি। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? আরে আমিন আস্তে হওয়া যায় আছে, জুরে হওয়া যায় আছে, এখন জুরে যে হয় আস্তে যেটা কয় না, এটা বালা হয়। কথা বলতে হবে ঠিক কিনা? হাত তুলেও আপনার প্রত্যেকে তাকবীরের সাথে হাত তোলাও হাদিসও আছে, আর আমরা যারা হাত তুলি না এটাও আছে। আমরা কিন্তু সব হাদিস একসাথে পালন করা সম্ভব? আচ্ছা সম্ভব নি? কথা বলেন। নবীজি এক হাদিসও হাত তুলছেন, এক হাদিসও হাত তুলেন নাই। এখন আপনি দুইটা হাদিস একসাথে নামাজ আপনি বাঁধবেন তো কিয়ামতের আগ পর্যন্ত দুই হাদিস একসাথে আমল করা যাবে? যাইবনি? আরে নবীজি অনেক সময় আল্লাহু আকবার করে সোজা হাত ছেড়ে দিয়েছেন। যদি আমরা মসজিদে সবাই যদি আল্লাহু আকবার আচ্ছা এটা দেয় ওইটা ঠাইনা থাকবে দিল মানুষ নামাজ। কথা বলেন ঠিক কিনা? তো চারটা মাযহাব আছে, অনেকে তো মাযহাবের বিরোধিতা করে, আসলে মাযহাব কিন্তু এদের মত না, এটা নবীর সকল হাদিসের নির্যাস, সব হাদিসগুলোকে এক জায়গায় রিসার্চ করে এক একটা পদ্ধতি নবীর তরিকা দিয়ে হাদিসগুলো দিয়া নামাজ শিখাইছেন। এইজন্য আমরা অনেকে মনে করি, অনেকে বুঝি না, মাযহাবের বিরোধিতা করি। আরে আমি তো একজন আলেম হইছি, সঠিক মাসআলা সঠিক ফতোয়া সবটাকে আমি দিতে পারবো? আমি পারবো না। আর আপনারা তো বহুত দূরই আছে, এটা ঠিক নেই। বুলেট মারলা কুল হু আল্লাহ শুদ্ধ করে পারে না, হে এখন মাযহাব মানি না। কথা বলেন ঠিক কিনা? তুই মাযহাবের গোড়ার দিন কি বুঝলি? কথা বলেন ঠিক কিনা? দেখা তো আমাদের চোখের সামনে, এদিকে সেদিকে যাই না, এই কথাটা বলি। নবীজি যেইভাবে নামাজ পড়ছেন সেইভাবে নামাজ আমরা স্বীকার করি, আমরা সেগুলা মানি, কিন্তু একসাথে সকল হাদিস মানা সম্ভব নয়। একটা মানবা, সবটাকে সমর্থন করবা, এক হাদিসের উপর আমল করবা, বাদ বাকি যত হাদিস আছে সবগুলো সমর্থন করি, কিন্তু আমগু দেশে ফেস লাগায় লাই একটা যে মানে তারটা যে ফলো করে না, এর নামাজই হয় না। আসেনি না নাই? এই ভ্রান্ত মতবাদ আমাদেরকে দূর
রাখতে হবে, দূর করতে হবে। এই জন্য আসুন আমরা যারা মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়তে গেলে নামাজের মতো নামাজ পড়তে হবে। আল্লাহ বলেন লুক দেখানো নামাজ আল্লাহ কবুল করবেন না, হেলে দুলে নামাজ আল্লাহ কবুল করবেন না। তুমি নামাজ পড়ো, এদিকে চাও সেদিকে চাও, ডাইনে চাও বামে চাও, কেনে তাও দেখে হে আমার মালাহু আখলাদা কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মানুষের সামনে সমালোচনা করে, পিছনে যাদের সমালোচনা করে, তাদের জন্য ওয়াইল নামক দুর্ভোগ জায়গা রেখেছেন। শুধু তাই না, হুতামা নামক জাহান্নাম আছে, ওই জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। ওই জাহান্নামের বর্ণনা আমার আল্লাহ বলেন ওই জাহান্নামটা হলো আগুনের একটা কুণ্ড থাকবে। ওই জাহান্নামের আগুনগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমার আল্লাহ বড় বড় শিকলগুলা বাঁধিয়ে দিবেন। জাহান্নাম বের হওয়ার জন্য চেষ্টা করবে, ওই শিকলগুলা দিয়ে আটকে রাখা হবে। আমার আল্লাহ নবীকে বলে পয়গম্বর ওই জাহান্নামের মধ্যে ওই সমস্ত সমালোচনাকারীদেরকে জাহান্নামের মধ্যে পাঠানো হবে যারা দুনিয়াতে গীবত করেছে, সমালোচনা করেছে, কাফের মুশরিকদের সাথে তালে তাল মিলিয়েছে। এই সমস্ত সমালোচক আমাদের সমাজে আছেন না নাই? আজকে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীর চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করা হয়। মুসলমানরা যখন ঈমানের দাবি নিয়ে, মুসলমানরা যখন আল্লাহ ভালোবাসার দাবি নিয়ে, মুসলমানরা যখন আমার নবীর ভালোবাসার দাবি নিয়ে মাঠে ময়দানে যখন স্লোগান দেয়, মাঠে ময়দানে যখন নামে, এক শ্রেণীর নামদারি মুনাফিক আছে দোকানে বসে এই সমস্ত মুসলমানদের সমালোচনা করে। কথা বলেন আশাবিল্লাহ। একসময় একটা শ্রেণীর লোক আছে যখন আল্লাহকে কটূক্তি করলে, নবীকে কটূক্তি করলে, কোন মুসলমান যখন মাঠে ময়দানে দাবি আদায়ের জন্য যখন মাঠে ময়দানে নেমে যায়, এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান আছে ঘরে বৈশাখ দোকানে বৈশাখ মোল্লা কল খাইয়া কাম পায় না, মিছিল করে। এরকম আছে না নাই? এরকম এক শ্রেণীর মুনাফিক আছে, এরকম এক শ্রেণীর মুনাফিক আছে তারা ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে তারাও সেই কথা বলে। আল্লাহ এই কথাটাই বলেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে তুমি যদি তাদের তালে তাল মিলিয়ে কথাগুলো বলো তোমাকে জাহান্নাম দেওয়া হবে। এই জন্য এখান থেকে নতুন একটা সবক নিতে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, নবীর ইজ্জতের জন্য। যদি রক্ত ঝরাতে হয়, জীবন বিলাতে হয়, আল্লাহর জন্য কে কে রাজি আছেন হাতটা তুলে দেখাও দাও। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন তো? বলা কথা বলে রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখি কে কে রাজি আছেন। একটা মিনিট আল্লাহর জন্য দাঁড়াও দেখি। দাঁড়ান 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 দাঁড়ান, আল্লাহর জন্য দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের চাই নাই, নাস্তিকের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের চাই নাই, ইস্কন্দের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ইস্কন্দের পক্ষে যারা নিরজ অবস্থান এই বাংলা ঠাই হবে না হিন্দুস্তান। দুর্গতমের সামনে চলো, বস্ত্র কোটে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নাচ গান যেখানে, নাচ গান যেখানে, নারায়ে তাকবীর। জিহাদ একটা সামনে আছে, বসেন বসেন, চলবে না? অসুবিধা আছে? অসুবিধা আছে? চলবে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব
মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় করলে কি ইসলামে বিজয় হবে? মুসলমানরা কথা বলেন বিজয় হবে? অনেকে কয় হুজুর ভাই মাইক পাইলে গরম হয়ে যায়, কথা কইনি, কথা বলেন না কেন? এরা আসলে তো ইসলামের পূর্ণাঙ্গ বিষয়টা বুঝেই নাই, কথা বলে ঠিক না। এই জন্যই সমালোচনা করে কাফেরদের তার সাথে তাল মিলাইয়া, কারণ কাফেরের জিহাদ শুনলেই তাদের ভিতরে ভয় লাগে, ঠিক নেই? একটা সময় জিহাদের কথা আমরা বলতে পারতামই না। জিহাদ কোরআনের একটা অকাট্য বিধান। যখন সমাজে জিহাদ বন্ধ হয়ে যাবে, সেই সমাজে নাস্তিকতা বেড়ে যাবে, কথা বলে ঠিক না বেঠে? বলবেন হুজুর ইসলামে কিছু তো কাটাকাটি আছে, মারামারি আছে, কাটাকাটি আছে। আসলে কাটাকাটি নয়, মানুষের শরীরে যদি ক্যান্সার হয়ে যায়, কথা বলে ঠিক নেই? শরীরে যদি ক্যান্সার হয়, তখন আপনি যদি সার্জারি করাতে চান, ওই সার্জারি করানোর সময় লক্ষ্য করে দেখেন, সার্জারি করানোর সময় লক্ষ্য করে দেখেন আপনার যেই অঙ্গে আপনার ক্যান্সার হয়েছে, ওই অঙ্গ ডাক্তার বলে এটা কাইটা দিলেই সুস্থ। এখন আপনি যদি বলেন না 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 এটা মায়া ঘুরে রাইখা দেন, আরে মারা কাটার দরকার নাই, রোগী বালা হইব নি, কথা কোন না, তখন সার্জারি করে অঙ্গ কাইটা দেও, পুরো দেহ ভালো ঠিক পাবে। ইসলামের মধ্যে এমন কিছু দুশমন তৈয়ার হয়েছে, এদেরকে হত্যা করলেই ইসলাম নিরাপদ, জাতি নিরাপদ, মানুষ নিরাপদ, কথা বলে ঠিক। নবী যখন মক্কা বিজয় করছেন, মক্কা বিজয় করার পরে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য অর্ডার দিয়েছেন, যেখানে ইসলামের গুরুতর দুশমনগুলো আছে যেটাই পাইবা সেটাই হত্যা করো। এক বেঈমানকে খাবার ভিতরে গিলাফের ভিতরে হামাই গেছে। হ্যাঁ, আল্লাহ তো কইছে খাবার ভিতরে ঢুকলে হারাম শরীফ, যেহেতু এখানে একটা মশা মাছি মারা হারাম, একটা ঘাস মারা হারাম, গিলাফের ভিতরে ঢুকলে কি আর আমার মারবো নি, এইটাকে ঢুকা রয়েছে। কিন্তু এটা ছিল লম্বা, এটা এমন লম্বা, গিলাফ দিয়ে মাথা ঢুকলে পা দেখা যায়, পা ঘুরলে মাথা দেখা যায়। এবার কোনো মতে মাথা এবং পা বাসাইয়া চলতেছে। নবীজি দেখছে হুজুর ওই যে দুশমন একটা বইয়া রয়েছে, আল্লাহু আকবার বলতেন না? আমার নবী বলেন তাকে বাহির করো, বাহির করো, বাহির করো, তাকে হত্যা করে ইসলামের ক্যান্সারকে মুক্ত করো। ঠিক তদ্রূপভাবে মানুষের দেহে যখন ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার করে ওই অঙ্গবাদ দিয়ে পুরো দেহ সুস্থ, ঠিক তদ্রূপভাবে নাস্তিক মুরতাদদের মধ্যে এমন কিছু ক্যান্সার জাতির জন্য রয়েছে, তাদেরকে হত্যা করলে জাতি নিরাপদ, সমাজ নিরাপদ, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য ক্যান্সার। তো সমাজে যে কথা বলছিলাম, কাফের মুশরিকদের সাথে তালে তাল মিলাইয়া কথা বলে। আমার নবীর আদর্শ শুধু এরা একটাই বুঝছে, অন্যটা বুঝে নাই। নবীজিকে কেউ গালি দিলে কোনো কথা বলে না, ঢিল মারলে কোনো কথা বলে না, আঘাত করলে নবী কথা বলে না, আঘাত করলেও নবী বলেন ভাই তুমি কি তোমার হাতে ব্যথা পাইছো? এটা আমার নবীর আদর্শ, কথা বলতে কি এটা আমার নবীর আদর্শ। কিন্তু প্রয়োজনে 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 আমার নবী ইসলামের জন্য যেই হাত দিয়ে মানুষের মাথায় হাত বুলিয়েছেন, যেই হাত দিয়ে মানুষকে বলেছেন ভাই তোমার হাতে ব্যথা পেয়েছো, এই হাত দিয়ে আমার নবী তরবারি নিয়ে জিহাদের ময়দানে লড়াই করেছেন, কথা বলেন ঠিক কিনা? ওই শ্রেণীর মানুষ, যেই শ্রেণীর মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে তালে তাল মিলাইয়া দোকানপাটে পয়সা মুসলমানদের বিরুদ্ধে কথাবার্তা বলে, এরাই বলবে ভাই রে ভুল করছিলাম, ইহুদি খ্রিস্টানদের কথায় তালে ফাল দিয়ে দোকানপাটে সমালোচনা করেছি, এই জন্য আজকে ঠিকানা কোথায়? কথা বলেন, আরো জোরে বলেন। আজকে আমাদের ঠিকানা জাহান্নামে পাঠাইছেন। তারা বলল ওয়াকুন্না নাহুদু মাআল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। এর একটা ব্যাখ্যা হইল কাফের মুশরিকরা যা কয় এই কথা শুনিয়া সেও সমালোচনা করে, আর কাফের মুশরিকদের সাথে তাল মিলিয়ে কথা বললে তাদের ঠিকানা কোথায়? আরো জোরে বলেন, জাহান্নামে। এরা জাহান্নামীরা জাহান্নামে গেছে তিন কারণ। এক নম্বর হলো তারা নামাজ পড়ে নাই, দুই নম্বর হলো তারা এতিম মিসকিনদেরকে খাবার দেয় নাই, তিন নম্বর হলো মানুষদের সাথে সমালোচনা করতো, চার নম্বর বলেন ওয়া কুন্না নুকাল্লি
তুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। তারা কয় আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, আমরা মরণকে অস্বীকার করতাম, কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, আমরা চিরদিন থাকবো এই কথা মনে মনে ভাবছি। কিন্তু হঠাৎ করে দেখা যায় আমার মরণ হয়ে গেছে। মরণ হওয়ার পরে যখন কবরের মধ্যে হাত দিয়ে রাখলো, কবরের মধ্যে যখন ঢুকাইলো, আয়েশা দেখা যায় শুধু কষ্ট আর কষ্ট, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দির দল, যখন তোমরা মরণ নিয়ে গাফেল হয়ে যাও, মরণ থেকে গাফেল হয়ে যাও, এই জন্য তোমাদের জীবন পরিবর্তন হয়ে যায়। চারটা কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর যতই কই না কেন, আপনি আমি যদি ব্যক্তিগতভাবে আমার জীবনটাকে সুন্দর না করি, তাহলে আমার আপনার জীবন সুন্দর হবে না। এই জন্য কিছু কিছু মানুষ মরণকে অস্বীকার করে, বিচার দিবসকে অস্বীকার করে। আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, আল্লাহর সামনে কাট করে দাঁড়াতে হবে না। এই জন্য আল্লাহ তাআলা শুরুতে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে তার কৃতকর্মের জন্য জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলেন, সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোকে অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলোর হিসাব তুই দি। আল্লাহ আমাকে আপনাকে কত নিয়ামত দিল, এই নিয়ামত ভোগ করে আমরা কিন্তু আল্লাহর হুকুম মানি না, আমার নবীর তরিকা মতো চলি না। তাইলে আমাকে আপনাকে যখন প্রশ্ন করবে মালিক, সেই দিন কি আমরা জবাব দিতে পারবো? সেই দিন আমরা জবাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জাহান্নামীরা 4টা কারণে জাহান্নামে যাবে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। তারা কিয়ামত দিবসকে অস্বীকার করত, বিচার দিবসকে অস্বীকার করত, মরণকে তারা অস্বীকার করত। হাত্তা আতানাল ইয়াকিন। দেখা যায় মরণ তাদের সামনে চলে আসছে। মরণ যখন তাদের সামনে চলে আসছে, এই সময় কি আজরাইলকে ধোঁকা দেওয়া যাবে? কথা বলেন, না না না, আজরাইলকে ধোঁকা দেওয়া যায় না। এই জন্য জান্নাতীরা বলবে আমরা জান্নাতে গেলাম, জাহান্নামীরা বলবে জাহান্নামে গেলাম। জাহান্নামে কয়টা কারণে যায় আমরা জানলাম। আমার জীবনে নামাজ নাই, আমার জীবনে মানুষকে খাওয়াই না, আমার জীবনে মানুষদের সাথে সমালোচনা করি, আমি আখিরাত বিশ্বাস করি না, কর্মদিবস বিশ্বাস করি না। এই 4টা মনোভাব যদি থাকে, আমাদেরকে এই 4টা মনোভাব জারার দরকার আছে না? নাই। নামাজ না পড়লে জাহান্নামী, আর নামাজ পড়লে জান্নাতি। আজকের আলোচনা থেকে যেই জিনিসটা আপনি আমি বুঝলাম, আমরা অবশ্যই নামাজ পড়তেই হবে। যে কোনো হালতে হোক না কেন, যে কোনো পরিস্থিতি হোক না কেন, নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই নামাজকে যারা সম্মানিত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছে। আজকের আলোচনায়, আজকের আয়োজনে আমরা যারা নামাজ পড়ি না, যদি নামাজি হতে পারি, হায়দরপুরের আয়োজন সফল। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনা থেকে, আজকের এই মর্মান্তিক আলোচনা থেকে আমরা যদি নামাজ যারা পড়ি না, নামাজ যদি ধরতে পারি, তাইলেই হায়দরপুরের যুবকদের আয়োজন সফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা যুবক আছি, আমরা যারা কোরআনের মাহফিল করি, আমরা যারা কোরআনের মাহফিলকে সহযোগিতা করি, আমাদেরকে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আয়োজন করলা, কষ্ট করলা, টাকা দিলা, পয়সা দিলা, শ্রম দিলা, কিন্তু সকল মানুষকে কোরআন হাদিস থেকে কথাগুলো শোনাইলা, নিজে নামাজ পড়লা না, নিজে নামাজের সাথে সম্পর্ক রাখলা না, তাইলে মানুষ তো আমার কর্ম নিয়ে কথাই বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অবশ্যই আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, বান্দা বান্দি তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, বান্দা বান্দি তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা তোমাকে ডান হাতে আমলনামা দিবেন। এই ডান হাতে আমলনামা যারা পেয়ে যাবে, তার কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। এই জন্য বন্ধুগণ আমার, ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইকামুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। ইসলামের মূল ভিত্তির মধ্যে 2 নম্বর ভিত্তি হলো তোমরা নামাজ কায়েম করো। নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে বান্দারে, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে চুরি থাকবে না, সমাজে ব্যভিচার থাকবে না, সমাজে দুর্নীতি থাকবে না, সমাজে ঘুষ থাকবে না, সমাজে ইফতিজিং থাকবে না, সমাজে খুন থাকবে না, ধর্ষণ থাকবে না। কথা বলেন ঠিক কি না? কারণ তুমি একজন নামাজি, তুমি একজন নামাজি, তুমি একজন নামাজি। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, এই নামাজ তারে কবুল করে নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী মায়ার নবী বলেন শুনো, সাহাবায়ে কেরাম ডাকতে বলল ইয়া রাসূলুল্লাহ, অমুক নামাজ পড়ে চুরিও করে, অমুক নামাজ পড়ে চুরিও করে। আপনারা অনেক সময় বলেন হুজুর নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে টেন্ডারবাজি করে, এরকম আসেনি? কথা কোন না কেন আসেনি না? নাই। সাহাবারা ডাকতে বলল ইয়া রাসূলুল্লাহ, অমুক নামাজ পড়ে আবার চুরি করে। আল্লাহর নবী বলেন অচিরে অচিরে তাকে চুরি বাদ দেওয়া দিবে নামাজে, অচিরে চুরি ছেড়ে দিবে। কিছুদিন যেতে দেরি হয় নাই, ওই লোকটা যে চুরি করত এবার নামাজ পড়ার কারণে, নামাজ সঠিকভাবে পড়ার কারণে চুরি বাদ দিয়ে দিছি। তাহলে সঠিকভাবে যদি আমরা নামাজের মতন করতে পারি, অবশ্যই এই নামাজ আপনি আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে, অশ্লীলতা থেকে বাঁচাতে পারে। এই নামাজ আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই নামাজ পড়ব না ছাড়বো? আজকের হায়দুরপুরের এই তাফসীর মাহফিলটা সফল হবে যারা আমরা নামাজ পড়ি না। আল্লাহকে ওয়াস্তে আমরা নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাতটা তুলি আল্লাহকে বলি, আল্লাহ খেলায় খেলায় যেই নামাজগুলো নষ্ট করেছি, আল্লাহ ভবিষ্যতে নামাজ পড়ার চেষ্টা করব। আমাকে আপনাকে আল্লাহ নামাজ হিসেবে কবুল করুন। বাসা বাড়িতে মা বোন যারা আছেন সকলেই আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমরা আদায় করার চেষ্টা করব। নামাজ ছাড়া কোনো মুক্তি নাই। আসুন আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারি। সকলে বলেন আমিন। যদি আমার কথায় কাজে কষ্ট পাইয়া থাকে, আল্লাহকে ওয়াস্তে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাই, আপনাদের কাছে মাফ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।